এই রকম কিছু মাছের আইটেম যদি করা হয় তাহলে কিন্তু দুপুরের গরম গরম এক থালা ভাত এইরকম একটা মাছের আইটেম দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তো আজকে তোমাদের সঙ্গে কাতলা মাছের রেসিপি শেয়ার করব হচ্ছে কাতলা মাছ ভাপা। দেখো তার জন্য মাছগুলোকে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে তোমরা চাইলে পেটির পিসও ব্যবহার করতে পারো বা অন্য পিসও কিন্তু ব্যবহার করা যায়। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে কাতলা মাছ ভাপা বানানোর জন্য একটা মশলা রেডি করব। দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে। তারপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো দেখো সর্ষে পোস্তর পেস্ট আমার রেডি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য। দিয়ে এটা একদম মিক্সিতে ভালো করে ঘুরিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। তো কাতলা মাছ ভাপা বানানোর জন্য কিন্তু আমার মশলা রেডি। আমি একেবারে কড়াটাই ব্যবহার করেছি, তোমরা চাইলে একটা টিফিন বক্সে করেও করতে পারো। তো দেখো এই কড়ার মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল, দিয়ে ভালো করে মশলার সঙ্গে সর্ষের তেলটাকে মিশিয়ে নেব। দেব এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি তার জন্য সামান্য একটু চিনি দিচ্ছি। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। তারপরে যে মাছগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে 10 মিনিট মতন আমি এটা ওয়েট করব। তো দেখো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর 10 মিনিট কিন্তু আমি এটা ওয়েট করব, সঙ্গে সঙ্গেই কিন্তু রান্নাটা বসিয়ে ফেলবো না, যাতে মাছের মধ্যে মশলা ঢোকে, তার জন্য 10 মিনিট মাখিয়ে রেখে দেব। তোমরা যদি চাও এক্ষেত্রে তোমরা টিফিন বক্সের মধ্যে মশলাটা নিয়ে টিফিন বক্সের মধ্যেই ভালো করে মাছগুলো মাখিয়ে ভাপাতে বসাতে পারো। আবার দেখো এরমভাবে কড়াতেও করা যায়, এর জন্য কিন্তু স্বাদের খুব একটা হেরফের হয় না, একই রকম খেতে লাগে। তো সামান্য মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একদম গ্যাসে বসিয়ে দেবো কড়াটা ধরে। তো দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি। সামান্য যখন একটু দেখবে ফুটে ফুটে আসছে সেই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবো। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, সামান্য একটু ফুটে এসেছে, ঠিক এই সময় আমি গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দেবো আর ঢাকা দিয়ে রান্নাটা করে নেব 20 মিনিট মতন। 20 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। 10 মিনিট আমি মাছগুলোকে এপিট করে রান্না করেছি। এবার 10 মিনিট পর মাছগুলোকে আমি আবারও উল্টে দিচ্ছি, যাতে দুটো পিঠেই খুব ভালো করে মশলা লেগে যায় মাছের। তো দেখো সব মাছগুলোকে ভালো করে উল্টে দিয়েছি। এইবারে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আমার কিন্তু কাতলা মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে। তো দেখো এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তারপর দেখো অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে কত কম সময় হয়ে যায় আর খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। ইলিশ মাছ ভাপা তো সব সময়ই বানানো হয়ে থাকে, তবে কাতলা মাছ ভাপাটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে আমার রেসিপিগুলো শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই কাতলা মাছটা কতটা নরম হয়েছে, আর ভেতর থেকে কিন্তু একটুও কাঁচা নেই। তো দেখো একটুখানি মাছ নিয়েছি, বেশি ভাঙিনি মাছটা আমি। তো দেখো খুব সুন্দর কিন্তু নরম হয়েছে আর একদম তৈরি হয়ে গেছে, একটু ভেতর থেকে কাঁচা নেই। তাহলে আজকের মতন টাটা।